অন্তে আমাদেরকে ধ্যান সম্পর্কে একটু ধারণা দেন। প্রথমে আমরা কিভাবে ধ্যান করলে আমরা লাভবান হবো এবং একটার পর একটা কিভাবে কোনটার পর কোনটা আনাপানা পর নিদর্শন কিভাবে আমরা যেতে পারবো, ওইটা একটু আমাদেরকে ধারণা দেন। খুব একটা ভালো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এবং ধ্যান সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। এই ধ্যান জিনিসটা আমাদের আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতর আছে। তো সম্যক সমাধি আছে না, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই দুটাই তো ধ্যান। প্রথমে কি আছে? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প আছে না, সম্যক বাক্য, সম্যক সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই দুইটা হলো ধ্যান। বুদ্ধ নিজেই বলে গেছেন আর্য অষ্টাঙ্গিক মার্গ ব্যতীত আমাদের মুক্তির কোনো উপায় নাই। বৌদ্ধদের মুক্তির জন্যই তো বুদ্ধ এটা বলেছেন। তাহলে এই যে সম্যক স্মৃতি, সম্যক সমাধির কথা বলেছেন, আমরা তো জানি বুদ্ধ দানশীল ভাবনার কথা বলেছেন। দানের চেয়ে শীল ভালো, শীল উত্তম, শীলের চেয়ে ভাবনা উত্তম। কেউ যদি কোটি কোটি টাকা পরিমাণের অর্থ জিনিসপত্র দান করে, তার চেয়ে 1 মিনিট ভাবনা করে বেশি পুণ্য, বেশি উপকারী। এটা বুদ্ধের নিজের মুখে তিনি বলেছেন। তাহলে আমরা এই যে সম্যক স্মৃতি, সম্যক সমাধিকে কেন্দ্র করে আমাদের ধ্যান, অর্থাৎ বৌদ্ধদের সদ্যমের ধ্যান বিকশিত হয়েছে, এটা প্রলোভিত হয়েছে। এখন এখানে আসেন, আমি একটু পিছনের দিকে যাই। ধ্যান কথাটা কিন্তু প্রত্যেক জায়গাতেই আছে, প্রত্যেক ধর্মেই আছে, প্রত্যেক সমাজেই আছে। ইভেন কি প্রাণীর মধ্যেও ধ্যান আছে। কি ধ্যান? ধ্যান অর্থ কি? এক মনে, এক দৃষ্টিতে কোনো একটা জিনিসের দিকে নজর দেওয়া, এই জিনিসটার প্রতি আলোকপাত করা। বাঘে যে হরিণ শিকার করে, সেও তো ধ্যানে বসে। এই হরিণটাকে দেখলে লাফ দিয়ে ধরবে, এটা তো তার ধ্যান। মানুষ যে বড়শি বা বড়শি দিয়ে মাছ ধরে, এটাও তো এক ধরনের ধ্যান। এই ধ্যান, এখানে প্রশ্ন আসে কোনটা কল্যাণমূলক, কোনটা অকল্যাণমূলক, কোনটা কুশল, কোনটা অকুশল। আপনি অকুশলের ধ্যান করলে এটা তো ভালো নয়, আপনি কুশলের ধ্যান করলে এটাই ভালো। সম্যক স্মৃতি, স্মৃতি, স্মৃতি অর্থ কি? স্মৃতি অর্থ বারবার চেষ্টা করা, বারবার মনে করা। স্মৃতি, স্মৃতি থেকে আস্তে আস্তে ধ্যান। এখন সেই সময় সাধারণভাবে আমরা যেটাকে বুঝতাম ধ্যান বলতে একাগ্রতা, 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 এটা একাগ্রতার নাম হচ্ছে ধ্যান। একাগ্রতা না থাকলে ধ্যান হবে না, একাগ্রতা থাকতে হবে, একাগ্রতা রাখতে হবে। তো এখন সেই সময় বুদ্ধের সময়কালে 40 প্রকার ধ্যান ছিল। সেই ধ্যানগুলিকে বলা হতো সমত ধ্যান। সমত মানে হলো শান্ত করে, চিত্ত, মনকে শান্ত করে। আমাদের চিত্তটা সবসময় অশান্ত থাকে। এই চিত্ত একা ছাড়ে, একা একা ভ্রমণ করে চিত্ত। চিত্ত কখনো এক জায়গায় থাকে না। আমার চিত্ত কখনো একটার বেশি কাজ দুইটা করতে পারে না। এই চিত্তকে রমিত করার জন্য, চঞ্চলতা থেকে তাকে একটু শান্ত করার জন্য যে ধ্যানগুলি প্রবর্তন করেছে এই ভারতবর্ষে মুনি ঋষিরা, সেই মুনি ঋষিরা, তার মধ্যে কয়েকজন মুনি ঋষির নাম আপনারা শুনেছেন, রামভদ্র, রুদ্র, কালাম এবং আরও অনেক অনেক ঋষি। সেই ঋষিরা এই ধ্যানগুলি প্রবর্তন করেছেন। যেমন মনে করেন এমন একটা ধ্যান আছে, আপনার সারা শরীর জ্বলতেছে সাংসারিক যে কোনো কারণে। আপনি যদি এক বল ঠান্ডা জল নিয়ে
জলের দিকে থাকিয়ে আপো আপো করে ধ্যান করেন, আপনার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে যাবে, সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে যাবে। এগুলি হচ্ছে, বললাম যে কী ধরনের ধ্যান? মনকে প্রশান্ত করা। এই জন্য নাম দিছে কি সমত ধ্যান। আমাদের তথাগত গৌতম বুদ্ধ এসে আর একটা ধ্যান আবিষ্কার করেছেন। সে ধ্যানটার নাম হলো বিদর্শন ধ্যান। এটা হলো বিশেষ ধরনের ধ্যান। এই বিদর্শন ধ্যানে কী দেখে? বিশেষভাবে দর্শন করে, বিশেষভাবে দেখে। এই ধ্যানটা হচ্ছে আমাদের উচ্চতর ধ্যান। এটা সমত ধ্যান নয়, এটা হলে আমার নির্বাণের ধ্যান। বুদ্ধ উৎপত্তি না হলে এই ধরনের বিদর্শন ধ্যানের উৎপত্তি হয় না। বুদ্ধ পরিনির্বাপিত হলে এই বিদর্শন ধ্যান চলে যায়, অটোমেটিক্যালি চলে যায়। তারপরে আমরা নিজেরা কখনো এই বিদর্শন ধ্যান নিজে নিজে করতে পারবো না। বুদ্ধ যেটা শিখিয়ে দিয়েছেন, যেটা বলেছেন, সেই জন্য আপনি একটু আগে গুরুর কথা বলছেন না, এই গুরু এখানে দরকার। বিদর্শন ধ্যান করার জন্য গুরুর দরকার। এই বিদর্শন ধ্যান বুদ্ধ আবিষ্কার করেছেন। এটা 41 নম্বর ধ্যান। 40 প্রকার সমত ধ্যান, 41 প্রকার হলো বিদর্শন ধ্যান। ভারতবর্ষের বড় দুর্ভাগ্য, গৌতম বুদ্ধ পরিনির্বাপিত হইবার পরে 500 বছর পরে বিদর্শন ধ্যান ভারতবর্ষ থেকে চলে গেছিল, এদেশ থেকে চলে গেছিল। বার্মা দেশে, বার্মা গুরু পরম্পরা, গুরু শিষ্য পরম্পরা, ভিক্ষুদের মধ্যে গুরু শিষ্য পরম্পরা এটা প্রচলিত ছিল। তখন 500 বছর অতীত হওয়ার পরে তখন এটা প্রচলন হয়েছে আবার, তখন আবার প্রচলন হয়েছে বাংলাদেশে। অরহত মান তারা চিন্তা করলো যে এটা তো আমরা গুরু শিষ্য পরম্পরায় যদি শুধু রাখি, এটা তো থাকবে না, এটা তো আমার গুরু শিষ্য পরম্পরায় একদিন বিলুপ্ত হয়ে যাবে। এটা আমরা উপাসক উপাসিকাদের মধ্যে প্রচলন করি। এই উদ্দেশ্য করে লেটিসিয়াদ নামে এক অরহত, তিনি এটা সাধারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার জন্য বিদর্শন ধ্যান কেন্দ্র স্থাপন করলেন ইরাবতী নদীর তীরে। অন্যদিকে মহাশিষ্যারা নামক আরেক অরহত, তিনিও সাধারণ উপাসক উপাসিকার মধ্যে ধ্যান সাধনা, বিদর্শন ধ্যান সাধনা প্রচলন করলেন। এই দুই মহাপুরুষ এই বিদর্শন ধ্যানের প্রচলন শুরু করছেন। শুরু করার পরে সেখানে যে কোনো ধর্মের লোক, নর নারী, যারা সাধারণ উপাসক উপাসিকা ভিক্ষু সংঘ ধ্যান করতে পারতেন, তাদের ধ্যান করতে 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 তাদের মধ্যে 2-1 লোক বেরিয়ে আসলেন। বড় বড় লোকেরা চলে আসছেন, আমাদের দেশে আসছেন। তখন আমাদের বড়ুয়াদের মধ্যেও আছে, ননিওয়ালা বড়ুয়া, নাম শুনেছেন? এই আমেরিকায়, এই বোস্টনে উনি আসে প্রথম বিদর্শন ধ্যান শিক্ষা দিয়েছেন। ওনার সেই সেন্টার এখনও আছে জঙ্গলের মধ্যে। ওই নতুন বন্ধু জানে, আমাকে নিয়ে গেছিলেন উনি। আমি যেখানে উনি থাকতেন সেই বাড়িটাও আমাকে দেখাইছে। এরা এখনও ধ্যান হয় সেখানে, বিদর্শন ধ্যান হয়, এবং বিদেশিরাই বেশি বিদেশিরাই করে এটা। আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, ননিওয়ালা বড়ুয়া কোথায় থাকতো? খুন করে থাকতেন, দেখাইছেন। আমি একটা বই পড়েছিলাম ইংরেজিতে, সেখানে লেখা আছে 4 গ্রেট মাস্টার, 7 জন বড় শিক্ষক, ধ্যানের শিক্ষক, তার মধ্যে ওয়ান অফ দেম এই ননিওয়ালা বড়ুয়া। আর বাঙালি আর কেউ নাই। তারপরে আমাদের মধ্যে আরও আছে বাংলাদেশি অনাগারিক মনীন্দ্রজি, উনিও বর্মা থেকে ধ্যান শিক্ষা, এখানে ধ্যান শিক্ষা দিতেন, বৌদ্ধগয়া দিয়েছেন। এবং আমি রাষ্ট্রবর্মন্তের এখানেও ওনার কাছ থেকে ধ্যান
একদিনের গ্রহণ করেছে। সেইভাবে আমাদের দেশে এই বিদর্শন বিহারের প্রচলন করেছেন এস.এম. গোয়াঙ্কাজি। উনি বার্মায় উবাখিং নামক একজন বার্মিস ধ্যানের কাছ থেকে শিখে উনি 14 বছর ধ্যান শিক্ষা করেছেন। 14 বছর ধ্যান, ওনার ধ্যান শিক্ষা করার মূল কারণ হলো ওনার একটা মারাত্মক রোগ ছিল, সেটা হলো মাইগ্রেন, মাথা ব্যথা। এই মাইগ্রেন কিছুতেই উনি ভালো করতে পারেন নাই। রোগ ব্যাধি অনেক ডাক্তারের কাছে গেছেন, দেশে বিদেশে গেছেন, চিকিৎসা করছেন, কিন্তু উনি ভালো হয় নাই। সেই কারণে উনি তার বন্ধু, সুপ্রিম কোর্টের একজন জাজ ছিল, তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো। উনি বলে যে আপনি এখানে ধ্যান কেন্দ্র আছে, এখানে যদি ধ্যান করেন তাহলে আপনার এই মাথা ব্যথা চলে যাবে। তখন উনি ওই ধ্যান কেন্দ্রে গেছেন। উবাখিন তখন ধ্যান কেন্দ্রের পরিচালক। ওনাকে বলছে যে গুরুজি, আমি একটু ধ্যান করতে চাই, আমার মাথা ব্যথা যায় না কেন? তখন উবাখিন বলছে যে আমি তো মাথা ব্যথার ধ্যান করাই না বাবা, তুমি অন্য কানে যাও, আমি পারবো না। চলে গেছে। আরেকবার এসে বলে যে আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে, আমি বৌদ্ধর কাছে গিয়ে ধ্যান কী করে করব? এটা মনের ভিতরে নানান রকমের প্রশ্ন। বৌদ্ধদের কাছে আমি ধ্যান শিক্ষা করতে যাবো কেন? আমি তো ব্রাহ্মণের ছেলে। গীতার মধ্যে আছে যে নিজ ধর্মে ত্যাগ করা, অন্য ধর্মে গেলে নরকে যেতে হবে। তারপরে তো তার বন্ধু আবার জিজ্ঞাসা করলো, তুমি কি ধ্যান করতে গেছো? ও গেছিলাম বন্ধু, এখন আমি তো কী করে করি? আমাকে তো বলছে যে উনি মাথা ব্যথা ধ্যান করান না, আর আমি হিন্দু ব্রাহ্মণ হয়ে কী করে আবার বৌদ্ধদের ধ্যান করি? বললো যে তুমি কি সুস্থ হইতে চাও না? ও চাই তো। ওই এত কথা না বলে তুমি সুস্থ হওয়ার জন্য ধ্যান করতে যাও, কিছু বলবো না। গুরু জিজ্ঞাসা করলে বলবা আমি আপনাদের মতো ধ্যান করতে চাই, আপনাদের উদ্দেশ্যে আমি যা বলে তাই করব। সেইভাবে এসে উনি ধ্যান করতে আসলেন। প্রথম 10 দিন ধ্যান করলেন। ধ্যান করার পরে ওনার মাথা ব্যথা একটু কমলো। তারপরে আবার 10 দিন করলো। এবার এইরকম করতে করতে 7-8 বার ধ্যান করার পরে মাথা ব্যথা নাই। ওষুধ খাইতে হবে না, ওনাকে মরফিয়া ইঞ্জেকশন নিতে হতো, মরফিয়া ইঞ্জেকশন নিত। ডাক্তাররা বলছে যে আপনি যদি মরফিয়া ইঞ্জেকশন বেশি দিন নেন, আপনি অন্যরকম হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। তো এই জন্যই নিজে বাঁচার জন্য উনি বিদর্শন ধ্যান নিতে শুরু করলেন। নিতে নিতে 14 বছর একাগ্রমে 14 বছর ধ্যান নিলেন। ধ্যান নেওয়ার পরে ওনার বক্তব্য হলো, এ নিউ গোয়াঙ্কা ওয়াজ বর্ন। একজন নতুন গোয়াঙ্কার জন্ম হয়েছে। তখন আর অন্য ধর্ম বিধর্ম বলে না। উনি এখন ভিক্ষুদের ফাং করে নিজের বাড়িতে সঙ্গদান করে, এই গোয়াঙ্কা। সেখান থেকে 1969-এ সম্ভবত 69 সালে নিজের মা বাবারে উদ্ধার করার জন্য উনি ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে আসে মারে বাবারে ধ্যান দেন। এই ভারতবর্ষে ধ্যান দিতে আসতে পরে লোকজন ধরছে, আমাদেরকে একটু শিখাও না, আমাদেরকে একটু দাও, ধ্যান দাও না। এরকম দিতে দিতে উনি আর বার্মা যেতে পারেন নাই। এই দেশে শুধু ধ্যান দিচ্ছে, মসজিদের মধ্যে ধ্যান দিচ্ছে, গির্জার মধ্যে ধ্যান দিচ্ছে। নিজে স্থায়ীভাবে বোম্বাইয়ের ভিতরে ধ্যানের বিশাল একটা কর্মযজ্ঞ শুরু করছে। এখন ভারতবর্ষে জেলখানাতে ধ্যান হয়, প্রতিটা জেলখানা, সেন্ট্রাল জেলখানাতে ধ্যান হয়। ভারত সরকার নির্দেশ জারি করছে জেলখানাতেও ধ্যান হবে। তাহলে ধ্যানের উপকারিতা এইরকম। কী উপকারিতা ধ্যানের? ধ্যানে আপনি কাকে দেখবেন? ঈশ্বরকে, ভগবান বুদ্ধকে? আমাদের বৌদ্ধ ধর্মের ধ্যান হচ্ছে নিজেকে দেখা। আপনার সারথিনার দেহের মধ্যে কি হচ্ছে সেটাকে দেখা। বিদর্শন হচ্ছে বিশেষভাবে দেখা। কি দেখা? নিজের পঞ্চস্কন্ধকে দেখা, নিজের ভিতরে
নিজের সেলগুলি এই যে উঠছে গড়ছে উঠছে ভাঙছে সেল, নিজের পঞ্চস্কন্ধ অনবরত গঠন হচ্ছে ভেঙে যাচ্ছে, গঠন হচ্ছে ভেঙে যাচ্ছে, উদয় ব্যয় উদয় ব্যয় উদয় ব্যয়। এই উদয় ব্যয় দেখবেন যে উদয় ব্যয় এটাই হচ্ছে ও বুদ্ধের অনিত্য 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 অনিত্য। এই অনিত্য হচ্ছে আপনার দেহের ভিতরে, এটা দেখাই হচ্ছে বিদর্শন জ্ঞান। বিশেষভাবে দর্শন কাকে দর্শন করবেন? পঞ্চস্কন্ধকে দর্শন করবেন আপনার ভিতরে। এই পঞ্চস্কন্ধকে দেখতে পারলে আপনার মুক্তি, অন্যথায় নয়। এখানে পূজার দরকার নয়, এখানে প্রার্থনার দরকার নয়, এখানে সোয়াইন তোলার দরকার নয়। আপনার মনে যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর তো এখানেই আছে। কিছু লাগে না, কোনো পয়সা খরচ লাগে না, এখানে কিছু লাগে না। বুদ্ধমূর্তির সামনে বসে প্রার্থনা করা লাগে না। এখানে প্রার্থনা বলতে নাই যে এই কদিন ধ্যান করবেন এই কদিন প্রার্থনা বন্ধ। যখন রিট্রিটে যাবেন কোনো প্রার্থনা নাই, কোনো পূজা নাই, কোনো বন্দনা নাই, কিচ্ছু নাই। শুধু নিজেকে দেখেন, শুধু নিজেকে দেখেন। দেখতে দেখতে কীভাবে দেখেন? মাথার তালু থেকে পায়ের তলা, পায়ের তলা থেকে মাথার তালু, এইভাবে দেখেন। উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, নিচে থেকে, তারপরে শরীরের মধ্যে সংবেদনা শুরু হবে। সেই সংবেদনা আপনারা যারা ধ্যান করছেন তারা পাইছেন না? উনি পাইছে, উনি পাইছে সংবেদনা। কাকে বলে? পাইবেন, এখানে পাইবেন, চোখে পাইবেন, মাথায় পাইবেন, ইয়াতে পাইবেন, সব জায়গায় পাইবেন সংবেদনা পাইবেন। সংবেদনা পাইতে 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 একদিন আপনি মুক্ত হয়ে যাবেন। এটাই হচ্ছে বুদ্ধের ধ্যান, এটাই হচ্ছে সম্যক ধ্যান, এটাই হচ্ছে বিদর্শন ধ্যান। বিদর্শন ধ্যান কি? বুদ্ধের যে সতীপট্টান দুইটা আছে, একটা আছে মহাসতীপট্টান, একটা আছে শুধু সতীপট্টান। ত্রিপিটকের পট্টানের অন্তর্গত। এই গ্রন্থটার বাংলা আছে, ডক্টর বি.এম. বড়ুয়া বাংলা করেছেন। এটা বুঝবেন, সাধারণ তো বোঝা যাবে। ইংরেজিও আছে। যখন আপনারা ধ্যান করতে যাবেন, এখানে আমেরিকাতে বস্টনে এখানে একটা বই দিয়ে আমাকে দিয়েছিল। আপনাদের দেয় কিনা আমি জানি না, কারণ আমি সতীপট্টান করতে গেছিলাম। ইংরেজি সতীপট্টান আছে ওদের কাছে, ইংরেজি আছে। বাংলা না বুঝলে ইংরেজি বুঝবেন, ইংরেজি না বুঝলে পালিতে বুঝবেন না, নাই বাংলা ইংরেজি এগুলি দেখেন। সতীপট্টানের ভিতরে চারটা জিনিস আছে। একটা হচ্ছে কায়ে কায়ানুদর্শনা, বেদনায় বেদনানুদর্শনা, চিত্তে চিত্তানুদর্শনা, ধম্মে ধম্মানুদর্শনা। এই পঞ্চস্কন্ধ হচ্ছে আপনার কায়া, এর ভিতরে আপনার চিত্ত বা নামরূপ। এটাই তো আপনার কায়া, এটাই আপনার দেহ, এটাই আপনার পঞ্চস্কন্ধ। আমরা যা বলি না কেন, এটাকে দেখা, কায়া অনুদর্শন দেখা। নিজের উপরের পায়া, উপরের টপ টপ টু বটম, মাথার উপরে থেকে নিচে পর্যন্ত এটা। এখন আপনি দর্শন করবেন। এই কায়ানুদর্শন কিন্তু 14 রকমের কায়ানুদর্শন আছে। একটু আগে কে যেন বললো যে 32 প্রকার অসুচি পদার্থ। অসুচি পদার্থ এটাও একটা কায়ানুদর্শন। কায়ার ভিতর অসুচিটা দেখা, এটা 14 প্রকার আছে। মৃতদেহ নিয়ে ধ্যান করা, তারপরে শ্মশানের ভিতর গিয়ে ধ্যান করা, এরকম এগুলি আছে। তার মধ্যে অন্যতম একটা আছে আনাপানা, আনাপানা করা। আনাপানাও একটা কায়ানুদর্শনের একটা অন্তর্গত। তো সবচেয়ে বড় হলো, সবচেয়ে ইয়াটা হচ্ছে দেহকে দেখা। কায়ানুদর্শনের ভিতরে নাকের এখানে শুধু শ্বাস প্রশ্বাস, ছোটো জায়গা। কায়ানুদর্শন হলো মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত দেখা, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে। এটা কায়ানুদর্শন। কায়ানুদর্শন করলে এর ভিতর চিত্তানুদর্শন হয়ে যায়, এর ভিতর বেদনা হবে, বেদনানুদর্শন হয়ে যায়, এর ভিতর ধর্মানুদর্শন হয়ে যায়। একটার ভিতর সবটি আছে।
মানে এই যে স্কুলের বইয়ের মধ্যে আছে একের ভিতরে 5, 5-এর ভিতরে 1, 1-এর ভিতরে 5, এইরকম। তো এখন কথা হলো যে এই যে আপনি দেখবেন বুঝবেন, আপনার একটু জ্ঞান থাকা লাগবে। আমাদের ধর্মে বলা হচ্ছে জ্ঞান শিখতে, সম্পূর্ণ জ্ঞান শিখতে ধর্ম করতে হবে, তাহলে আপনার জ্ঞানটা, প্রজ্ঞাটা তাড়াতাড়ি আসবে। না বুঝে বোকার মতো জ্ঞান করলে হবে না। আমাদের ধর্ম করতে হবে বুঝে বুঝে, না বুঝে নয়, বুঝে করতে হবে। এই বুঝে করাটাই হলো জ্ঞান। তো এই জন্যই আমরা সবসময় বলি, যখন ধর্ম করায়, ধ্যানের মাধ্যমে মানুষ যেন নিজেরা জানতে পারে, নিজের অজ্ঞতা খুঁজে নিতে পারে, নিজের জানা জিনিস, নিজের মধ্যে কী আছে না আছে সবগুলি বুঝে নিতে পারে। তখন আপনি ধ্যান করতে করতে আপনার লোভ দেশ মোহ হইলে আমাদের আসল জিনিস লোভ দেশ মোহ। এই লোভ দেশ মোহ আমার দূর করা দরকার। এইটা অলোভ অদেশ অমোহ হইলেই আমার মুক্তি আসবে। অলোভ অদেশ অমোহ কিসের মাধ্যমে আসবে? ধ্যানের মাধ্যমে আসবে। ধ্যানের মাধ্যমে তাড়াতাড়ি আসে। এই জন্যই আমরা ধ্যানের মাধ্যমে মনের ময়লা পরিষ্কার করি। মনের ময়লাটা আসল জিনিস, এটাকে বলে আসব ক্ষয় জ্ঞান। আসব ক্ষয় জ্ঞান, আসব মানে ময়লা, ময়লা ক্ষয় করার জ্ঞান। এইটা ধ্যানের মাধ্যমে শিখবেন। আমাদের গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছে, একথার অর্থ হইল উনি অন্যগুলি উনি আগেই জানত। আসল শেষ বৈশাখী পূর্ণিমার দিন শেষ প্রহরে, রাত্রের শেষ প্রহরে ওনার এই আসব জ্ঞানটা আসছে। এটাই বুদ্ধত্ব জ্ঞান। তো এটা সকলের জন্যই প্রয়োজন। বুদ্ধ এটা সবাইকে দান করেছেন, এটাই তোমরা গ্রহণ করো। এটা গ্রহণ করলে তোমাদের ধ্যানের মাধ্যমে মুক্তি লাভ হবে। তাই আমি আর বেশি কিছু বলবো না ধ্যান সম্পর্কে। এটাই আমার আপনাদের কাছে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমি বলছি। কোয়েশ্চেন ছিল মধ্যে, আমার একটা কোয়েশ্চেন ছিল মধ্যে। হ্যাঁ বলেন। আপনার এই ভাবনা সম্পর্কে যে এখন দেশন আছে, যে ওই দেশন আপনি একটা কথা কন্ট্রাক্টরকে বলে ফেলছেন। হ্যাঁ বলেন। বুদ্ধের যে কথাটা বলছে দানশীল ভাবনা, আপনি বলে ফেলছেন যে প্রার্থনা করা লাগবে না, পূজা করা লাগবে না, ধ্যান করলে আপনি মুক্ত হবেন। তাহলে দান এবং শীল কেন প্রথমে বলছে? হচ্ছে না করাতে আমরা সরাসরি বিদেশে যেতে পারবো আর কি নিয়ে বলছে সেটা হচ্ছে দানটা হচ্ছে আপনাকে, আপনি জানেন না এই জন্মে মুক্ত হতে পারবেন কি পারবেন না, কত জন্ম লাগবে। আপনি যদি শ্রোতাপন্ন হন তাহলে আপনাকে কয় জন্ম লাগবে? 7 জন্ম লাগবে, তাই না? শ্রোতাপত্তি মার্গফলও যদি পান তাহলে 7 জন্ম লাগবে। আর যদি শ্রোতাপত্তি মার্গফল না পান তাহলে কোনো সীমার আপনার কোনো সংখ্যা জানা আছে? আচ্ছা, বারবার জন্মগ্রহণ করতে হবে। আর যে বারবার যে জন্মগ্রহণ করবেন, মানব জন্মগ্রহণ করবেন, তার কোনো নিশ্চয়তা আছে? নাই। পশু জন্মও তো গ্রহণ করতে পারেন, দেবকুলেও যেতে পারেন। তারপরে দান না করলে সেখানে পাইবেন কেমনে? পাইবেন কোথায়? ফাতিও না থাকলে আমেরিকায় আসবেন কোথায়? ফাতিও জোগাড় করতে হবে না? এই ফাতিও থাকার জন্য হলে দান। একবার সোজা কথা, সহজ বাংলা হইল আমি নির্বাণ লাভ না করা অবধি যেখানে যাব সুগত ভূমি, সুগত ভূমিতে গেলে আমাকে তো খাইতে হবে, কিছু পাতিও লাগবে। এই জন্যই দানটা করা, সহজ কথা। এই দান করতে করতে কিন্তু মুক্ত হওয়া যায়, সেটা ভিন্ন কথা, সেটা আমি বলি নাই। আর একটা হচ্ছে শীল। শীল আপনার প্রয়োজন হচ্ছে, শীল আপনার জীবনকে সুন্দরভাবে গঠন করে, সুখময় জীবনযাপন করে। শীল আপনাকে দেবত্বে নিয়ে যায়। শীল পালন করলে দেবলোকে যাওয়া যায়। শীল পালন করলে জীবন সুন্দর হয়। শীল এই জন্য প্রয়োজন। আর কিছু? দান, শীল, ভাবনা তো আছে। আচ্ছা, এই ভাবনায় এই দুইটা আবার সাহায্য করে, সহায় শক্তি। এই দুইটা সাহায্য করে। দানও সাহায্য করে,
শীলও সাহায্য করে ভাবনাকে। এইটাই এই দুটো না থাকলে ভাবনা অস্থির হয়ে যাবে, ভাবনা হবে না। এইটাই চাই আমি। হ্যাঁ, ভাবনা হবে না। উত্তরটা clear এই জন্যই প্রয়োজন আছে। এখন কথাটা হচ্ছে ভাবনা তো বহু রকমের আছে। এই আমেরিকা আসার জন্য একাধিক প্লেন আছে, আনতে একাধিক প্লেন আছে। কি কাতার প্লেন, একটা বিরিয়াত আমিরাত, বিভিন্ন রকম প্লেন আছে। প্রত্যেকটা প্লেনে ঢাকা থেকে উঠলে আমেরিকা, কোনোটা নিউ ইয়র্ক, কোনোটা বোস্টন, কোনোটা ওই যে বিভিন্ন জায়গায় নামে দেয়, আমেরিকা আসা যাবে। পথের মধ্যে চেক করবে, তাই না? তাই আমাদেরও এই আসার জন্য, নির্বাণ যাওয়ার জন্য একাধিক রাস্তা আছে। অনেকে ভুল বুঝে যে এইভাবে অমুকে ওইভাবে বলছে করার জন্য, হ্যাঁ, এইভাবে বিদর্শন করতে বলছে, আরেকজনে বলছে এইভাবে করতে বলছে, তলহরের উঠানামা করতে বলছে, আরেকজনে বলছে আনাপানা করতে বলছে, আরেকজনে বলছে এটা করতে। সবাই ঠিক, সবাই ঠিক। ওই যে বিভিন্ন পথে বিভিন্ন যাত্রী নিয়ে আসে, যে বিভিন্ন প্লেন জীবন আসে, এটাও সেরকম। এখানে ভুলের কিছু নাই। তবে একটা জিনিস আপনাকে বিচার করতে হবে, যে আমাকে যে যেগুলি দিচ্ছে সেগুলি বুদ্ধের নির্দেশিত পথে আছে কি না, হ্যাঁ, কায়ানুদর্শন কি না, চিত্তানুদর্শন কি না, বেদনানুদর্শন কি না, এগুলো বুঝলে হয়েছে। এটা ঠিক থাকলে হয়েছে। যেই পথেই বলুক না কেন, সেই পথটা ঠিক থাকলে হয়েছে, দোষের কিছু নাই। এটা বুদ্ধের আমলে থেকে হয়েছে, বুদ্ধের আমলে থেকে হয়েছে। তবে এই বিদর্শন সম্পর্কে যদি বলতে যাই, তাহলে আমাকে আরও একটু কথা বলতে হবে বিদর্শন দেওয়ার সম্পর্কে। বিদর্শন মানে সতিপট্টন, সতিপট্টনে যা আছে তাই বিদর্শন। আচ্ছা, সতিপট্টনের বাইরেও বিদর্শন আছে। কি বিদর্শন আছে কোন তো দেখি? সতিপট্টনের বাইরে বিদর্শন আছে। আমি উল্টা কথা বলতেছি, উল্টা পথের কথা বলতেছি। অনেকে আমাকে সমালোচনা করবে। এই সতিপট্টন দেশনা করা হয়েছে এটা কুরু প্রদেশে, কম্মস্য ধর্মনগরে। সেখানে মানুষের কাছে করে নাই, অরহত 500 অরহতের কাছে করছে বুদ্ধ। কত কঠিন জিনিস বলে অরহতের কাছে গেছে, সাধারণ মানুষের কাছে করে নাই। এর বাইরেও বিদর্শন আছে কেন? আমি একটা শুধু বলবো, গৌতম বুদ্ধ জীবিতকালে শ্রাবস্তীর একজন শ্রেষ্ঠীপুত্র, সেটা হচ্ছে উনি বাণিজ্য করতে যাবে। এখন আমি কিন্তু বিদর্শন দেওয়ার সম্পর্কে আলোচনা করতেছি। আমি আগে আলোচনা করছি ধ্যান সম্পর্কে, এখন আমি আলোচনা করতেছি বিদর্শন ধ্যান সম্পর্কে। বিদর্শন ধ্যানের কথা বলেছি, কায়ে কায়ানুদর্শন, চিত্তে চিত্তানুদর্শন, বেদনায় বেদনানুদর্শন, ধর্মে ধর্মানুদর্শন সম্পর্কে। এখন আমি এর বাইরে একটা জিনিস বলতেছি, সেটাও বিদর্শন ধ্যান। কি সেটা? কি সেটা? কিন্তু আমাদের দেশে অনেকে করে, আমাদের মহাশিষ্যারও এটা শিক্ষা দিয়েছে, আমাদের অনেক ধ্যানের শিক্ষকরা তা শিক্ষা দেন, সেটাও বিদর্শন। সেটা কি? সেটার উৎপত্তিটা আমি বলি কীভাবে হয়েছে। এ বললাম, শ্রাবস্তীর একজন যুবক শ্রেষ্ঠীপুত্র বাণিজ্য করার জন্য জাহাজে করে রওনা দিয়েছে। জাহাজে করে আস্তে আস্তে ওনার জাহাজটা তখন ঝড়ের কবলে পড়ছে। ঝড়ের কবলে পড়ে তখন সেখানে যারা অন্যান্যরা ছিল তারা সব মারা গেছে, উনি একমাত্র জীবিত ছিল। ওনার কর্মফলের দ্বারা উনি একটা তত্ত্বা ধরে বাঁচতে বাঁচতে চলে আসছে বোম্বে, এখন বর্তমান যে বোম্বে, সেখানে আসি মানে তীরের মধ্যে, সমুদ্র তীরের মধ্যে সকালবেলা নিজেকে দেখতে পেল যে আমি এখানে শুয়ে আছি, সে সেখানে শুয়ে আছে। তো এখন সে এখানে কোনো জনমানব না দেখে উঠে আস্তে আস্তে, কাপড় চোপড় নাই, পরের কোনো কাপড় নাই, কিচ্ছু নাই। তখন এর পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে গিয়া গাছের পাতা, গাছের বাকল টকল নেই, কোনো রকমের লজ্জাস্থান ঢাকলো। তারপরে ভাঙা একটা ছোট্ট একটা বাটি পাইল, বাটিটি নিয়ে জনপদের মধ্যে গেল।
কি একটা নাম, জায়গাটার নাম শুক্রারোম না কি যেন নাম, সেই আমলে 2500 বছর আগের কথা। কি আর গ্রামের মধ্যে যখন ওনাকে দেখেছে একটা এই গাছের পাতা, গাছ টাছ, ডালটা দিয়ে একটা লোক ওনার নাম দিয়েছে। এর আসল নাম ছিল বাহিও, ওনার গাছের ফাতা পুতা করছে বলে বলতে দারুসি বাহিও, দারুসি মানে এই ফাতা পুতা লাগাইছে যে দারুসি বাহিও। তো লোকজন চিন্তা করছে যে এটা একটা বড় ঋষি, বড় সাধু। কারণ দেখুন কাপড় নাই আমাদের দেশে। ওই রাস্তাঘাটে দেখবেন মুসলমানদের মধ্যে কোনো ফকির যদি বস্তা টস্তা পরে ল্যাংটা থাকে, এরা মামো করি অনেক জিনিস মানুষ দিতে থাকে, বেশি দান করে আরও। ওদের একটা বড় মামু ফকির আমিও দেখছি। তো এরা দেখি মানুষ শুধু দান করে খায়। এই লোকে এখন খিদা নিবৃত্তির পরে তার প্রচুর থেকে যায়। তখন সে কী করলো, বোম্বে সমুদ্র তীরে ছোট একটা আছে, কুটির বানাইছে। কুটির মানুষে বানাই দিয়েছে তার থাকার জন্য, গাছের ডাল পাতা পুতা দিয়ে তাকে একটা কুটিরের মতো বানাই দিয়েছে। ওটার মধ্যে সে থাকে। আর লোকজন এখন তার বিক্রি করতে চাইতে হয় না, লোকজন আসে দিয়ে যায়। দিতে এখন কুটির ভর্তি হয়ে গেছে জিনিসে। তো এখন সে বলছে যে আমি তো অরহত হয়ে গেছি, না হলে মানুষে আমার এত দেয় কেন? আমি অরহত না হলে মানুষে আমার এত দিত? আমি নিশ্চয়ই অরহত হয়ে গেছে, আমি তো জানি না অরহত হয়েছে কিনা, তবে মনে হয় আমি অরহত হয়েছে। তখন তার এক সঙ্গী ছিল, সে হয়েছে ব্রহ্মা। তারা 3-4 বন্ধু হিমালয়ের পাহাড়ে ধ্যান করতে গেছিল। সেখানে কথা ছিল যারা মার্গফলভাবে তারা উড়ে চলে যাবে, সিঁড়ি দিয়ে উঠছিল, সিঁড়িটা ফেলাই দিছে, কেউ যেন নিচে নামতে হবে। আর যারা ধ্যান করতে মার্গফল না হবে তারা এখানে মারা যাবে। ওই বেড়া এখানে মার্গফল পায় না বলে সে ওখানে মারা গেছে। মারা গিয়ে এই জন্মের ভিতরে ইয়া হয়েছে, বণিকের ছেলে হয়েছে। তখন বন্ধু বলতেছে, সে ব্রহ্ম, কই দোস্ত তুমি তো খুব অন্যায় করতেছো। কি তুমি তো অরহত নাও? বলছো কেন অরহত না হলে আমরা এত জিনিস দেখানো মানুষকে ঠকাচ্ছ, তুমি ঠকাচ্ছ। তুমি এমন ভাব করতেছো তুমি অরহত, তাই তোমার মানুষজনে দান করে অনেক সম্ভব। তখন বলছে দোস্ত এই অরহত কোথায় আছে? অরহত আছে একজন। কোথায়? সাবস্তিতে। তার কাছে গেলে আমি শিখতে পারবো? বলছে হ্যাঁ, তার কাছে যাও। তুমি তার কাছে গিয়ে কীভাবে অরহত এটা শিখে আসো। তো কোথায় বোম্বে, কোথায় সাবস্তি, বহু দূর, কয়েকদিনের রাস্তা। তখন ব্রহ্ম তাকে সাহায্য করছে, বলছে আমি তোমাকে নিয়ে যাই। এক রাতের মধ্যে তাকে সাবস্তি অনন্তপিণ্ডের এখানে আনি সে উপস্থিত হয়েছে। তখন বিকাল বাজে 9টা, সকাল 9টা বাজে গেছে। তখন বলছে যে এখন তো অনাহত পেন্ডিংয়ের বিহারে ঢুকছে। বুদ্ধ কোথায় আছে? বুদ্ধ ভিক্ষা করতে গেছে। কোন দিকে গেছে? ওই দিকে গেছে, সেই দিকে গেছে। তারা বলছে তুমি বসো, বুদ্ধ আসবে। বলছে না, আমার সময় নাই। রাস্তায় গিয়া রাস্তা মুখো যেদিকে দেখাই সেদিকে যাইতে দেখলো যে হ্যাঁ কিছু লোক ভিক্ষা করতে যাচ্ছে রাস্তা দিয়ে। তার মধ্যখানে একটা লোক উজ্জ্বল, মুখমণ্ডল উজ্জ্বল, এরকম একজন বৌদ্ধ ভিক্ষু গিয়া পায়ের নিচে পড়লো, পায়ের নিচে বন্দনা করলো। বলতে আমি বৌদ্ধ, আমি আপনাকে বন্দনা জানাচ্ছি, আমি অনেক দূর থেকে আসি, অনেক কষ্ট করে এসেছি। কী ব্যাপার? করে আমার নাম বাহিও। আপনি অরহত শিক্ষা, অরহত হওয়ার বিদ্যা জানেন? বলছে হ্যাঁ জানি। আমাকে শিক্ষা দিতে পারবেন? হ্যাঁ পারবো। বুদ্ধ বলছে তুমি এই জায়গাতে যাও, বিহার আরামে যাও, এখানে বিশ্রাম করো, আমি আসতেছি। বলছে আমার তো সময় নাই, আমার তো এই সময় নাই। আমি তো আপনি আস্তে আস্তে তা আমি মারাও যেতে পারি, অথবা আপনার আমাকে শিক্ষা দেওয়ার ইচ্ছা নাও থাকতে পারে। সুতরাং আমাকে যা কিছু ওই সংক্ষেপে আমাকে দেন। বুদ্ধ এখন দীর্ঘদৃষ্টিতে দেখলো
আর কয়েক ঘন্টা তার আয়ু আছে। এই কয়েক ঘন্টার মধ্যে সে মারা যাবে। তখন বুদ্ধের একটা নীতি আছে, বুদ্ধ যাকে তাকে যখন তখন ধর্মদেশনা করে না। দণ্ডধারী ছত্রধারী দণ্ডায়মান অবস্থায় বুদ্ধ ধর্ম শিক্ষা দেয় না। এই যে আমাদের দেশের লোকেরা না বুঝে মাথায় টুপি দিয়ে, ঠিক নয়। হাতে দণ্ড নেয়, ঠিক নয়। অস্ত্র থাকলে বুদ্ধ ধর্ম দেশনা দেয় না। আপনি দেখবেন অনেক মহাপুরুষ আর বৌদ্ধ ভিক্ষু যারা এরা দেয় না, কিন্তু অস্ত্র নিয়ে যাইতে গেলে হিল ট্র্যাক্টর আর্মিরা অস্ত্র নিয়ে বনবন্তের কাছে যাইতে পারতো না, বনবন্তের দেখা হইত না। তখন উনি সব কিছু ত্যাগ করছে। দণ্ডায়মান অবস্থা, ওনার এই সমস্ত নাই, দণ্ডায়মান অবস্থায় দেয় না। বুদ্ধ দেখলো যে আমি যদি বিনয় বানি তাহলে তো ওরা শিক্ষা দিতে পারবো না, সে তো মরে যাবে ধর্ম না পেয়ে। সব কিছু ভঙ্গ করে বুদ্ধ বিনয়কে উপেক্ষা করে বাহ্যকে ধর্মদেশনা দিছে। কি ধর্মদেশনা দিল? এই বিদর্শন, কি বিদর্শন দিল? দেখিলে দেখিলে বলিয়া জানিও, ফালিটা আমি বলতেছি না, শুনিলে শুনিলে বলি জানিও। বুঝছেন? কোনো কিছু স্বাদ পাইলে স্বাদ পাইছে বলে জানিও। অন্য কোনো কিছু যদি উপলব্ধি হয় তা উপলব্ধি করেছে বলে জানিও। 60টা লাইন বলছেন। এই 60টা লাইন অরহত হওয়ার শিক্ষা। তখন বাহ্য তো খুব জ্ঞানী মানুষ, তো পূর্বজন্মর কর্মফল আছে, বন্দনা করে বুদ্ধ চলে গেছে ভিক্ষা করতে। উনি কাছে কিছুদূর গিয়া একটা গাছের নিচে বসে ধ্যান করা শুরু করছে। ওই দেখিলে দেখিলে বলিয়া জানিলে, শুনিলে শুনিলে বলিয়া জানিও। এই যে জানাটা, এই যে বিদ্যাটা, এটাই হচ্ছে বিদর্শন, এটাই হচ্ছে বিদর্শন। অনেকে এটা মহাশিষ্যারও এরা বড় বড় হরতারা এটা শিক্ষা দিছে। সাধারণ মানুষরা এত কিছু বুঝে না, কায়ানুদর্শন চিত্তানুদর্শন করলে বুঝবে না, এই জন্য এদেরকে দিছে। বুদ্ধ আবার ফিরে আসতেছে, দেখেছে তার মৃতদেহ পড়ে রয়েছে। একটা গাভী এসে তার ভুড়ি এখান দিয়ে সিঁড়ি দিয়ে গুঁদা মারি মেরে ফেলছে, নাড়ি বুড়ি বাড়ি করে ফেলছে। অরহত হয়ে গেছে, কিন্তু সে শিবর খুঁজতে চাইছিল বাইরে নগরে যাইয়া, তা অষ্টপরিষ্কার ছিল না। এই জন্যই আমাদের বান্ধারা বলে যে অষ্টপরিষ্কার দাও, অষ্টপরিষ্কার আগামী জন্মের ভিতরে লাগবে। যদি আপনি অরহত হইতে চান অষ্টপরিষ্কার লাগবে, আর যদি অষ্টপরিষ্কার না দেন, আপনার অরহত হলে 24 ঘন্টার ভিতরে মারা যেতে হবে, ভিক্ষু হইতে হবে। ভিক্ষু শিবরই শুধু অরহত্বকে ধারণ করতে পারে, পৃথিবী ধারণ করতে পারে না। পৃথিবী কিন্তু অরহতরা ধারণ করতে পারে না সাধারণ লোক হিসাবে, শিবরদারে হইলে পারে, ভিক্ষু হইলে পারে। তাই মারা গেছে, পড়ে রয়েছে। অন্য ভিক্ষুরা তো জানে না। বুদ্ধ দেখছে, বলছে ওরা সৎকার করো। এখানে সৎকার করছে, ভিক্ষুরা জিজ্ঞাসা করছে ভগবান উনি কি অরহত? বলছে হ্যাঁ অরহতে মারা গেছে। তারপরে ওখানে করে একটা সাধারণ একটা চৈত্যের মতো করে দিয়ে বুদ্ধ তারপরে ইয়াতে আসছে। এটা একটা পদ্ধতি। যে পদ্ধতিগুলির কথা বলছি সেই পদ্ধতিগুলি প্রতি মুহূর্তে কি হচ্ছে শরীরের, এটাকে জানাই হলো বিদর্শন। এটাকে জানাই হলো বিদর্শন। কায়ানুদর্শন হলো 14 প্রকার কায়ানুদর্শন আছে, যেখানে একটা করবেন সবটা করতে পারবেন না। বেদনানুদর্শন 9 প্রকার আছে, বেদনানুদর্শন চিত্তানুদর্শন আছে 16 প্রকার। এগুলি সবগুলি করতে পারবেন না, আপনার দরকারও নাই। তাই আপনারা এই জিনিসগুলো অনুশীলন করার চেষ্টা করবেন। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।